এই তো পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। চলো তাহলে পুজোটা দিয়ে নিই। তোমাদের কি এখনো পুজো দেওয়া হয়ে গেছে? আমি তো এখন যাচ্ছি। তো দেখো আমি মন্দিরে চলে এলাম, আর চলো মন্দিরের ভিতরে যাই তাহলে। দেখো একদম ফাঁকা, কোনো ঝুট ঝামেলা নেই। আর শিবরাত্রির সময় আমি এসেছিলাম পুজো দিতে, এত ভিড় এত ভিড়, আমি ভালো করে পুজো করতেই পারিনি। তো দেখো পিছনে লাইনে দাঁড়িয়ে আছি, তো ওই দিদিভাই দুটো পুজো করছিল বলে আমি একটু দাঁড়িয়ে পড়লাম যে ওদেরটা কমপ্লিট হোক তারপরে আমি পুজো করব। তো দেখো ওদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাবাকে জল দিয়ে ভালো করে প্রথমে স্নান করিয়ে দিলাম, তারপরে দুধ, গঙ্গা জল, ঘি এসব দিয়ে আমি বাবাকে ভালো করে স্নান করিয়ে দিলাম। তারপরে আমি দেখো বাবার মাথায় ফুল চড়িয়ে দেবো। প্রথমে মালাটা পরিয়ে দিলাম, তারপরে দিলাম কিছুটা ফুল, আর তারপরে দিলাম বাবাকে কিছুটা ফল। 5 রকমের ফল নিয়ে গেছিলাম, সেই ফল দিলাম আর মিষ্টি দিলাম। আর দেওয়ার পরে আমি ধূপ, তো দেখো আমি ধূপ আর ঘি দিয়ে প্রদীপ সাজিয়ে নিয়ে গেছিলাম সেটা জ্বালাবার জন্য। তো সেটাকে জ্বালিয়ে নিলাম দেশলাই কাঠি দিয়ে। দেশলাই কাঠি দিয়ে জ্বালানোর পরে আমি একটুখানি ধূপ জ্বালিয়ে নিলাম। জ্বালাবার পরে দেখো আমি যাব নন্দী বাবার কাছে, নন্দী বাবাকে একটু পুজো করে নিলাম। আর নন্দী বাবাকে তোমরা কারা কারা পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো কমেন্ট করি, আর নন্দী বাবার কানে কানে আমার যা মনের ইচ্ছা বলো, মনের যা দুঃখ বলো, সব নন্দী বাবার কানে কানে বলে দিলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, ওই জন্য আরেকবার বলে দিলাম। তো দেখো নন্দী বাবাকে আমার পুজো করা হয়ে গেল, আর ওইদিকে আমি আবার চলে গেলাম আর ধূপটা আর প্রদীপটা নিয়ে আসতে। তো দেখো আমি আরতিটা করে নিলাম। আরতি করে নেওয়ার পরে আর এই দিকে দেখো আমি ধূপটা গুঁজে দিলাম, ওই যে আরতি করছি। প্রথমে ধূপ দিয়ে করলাম, তারপরে প্রদীপটা দিয়ে করলাম, ওই যে প্রদীপটা রেখে দিলাম। আর রেখে দেওয়ার পরে আমি প্রণাম করে নিলাম আর ক্ষমা চেয়ে নিলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও হে ভগবান, ভোলানাথ বাবা, শিবশম্ভু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি ক্ষমা চেয়ে নিলাম। আর দেখো এইদিকে এসে আমি একটুখানি বসে ঠাকুরের কাছে প্রে করলাম। আর আজকে তোমরা কারা কারা নীল পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর এই পুজোতে কী কী নিয়ম আছে না আছে আমি তো আমার মতন করে দেখালাম, তোমাদের কী কী নিয়ম আছে অবশ্যই জানিও। তো দেখো আমার পুজো করা কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার দিকে যাচ্ছি। তবে বাড়ি যাব না, ওই দিকে বজরংবলীর একটা মন্দির আছে, তো দেখো বজরংবলীর মন্দিরে চলে এসেছি। আর প্রথমে আমি দেশলাই কাঠিটা জ্বালালাম, নিভে গেল। তারপরে সেকেন্ডবার জ্বালালাম, জ্বললো, মনে হয় জল টল পড়েছিল তার জন্য। তো দেখো আমি ধূপ জ্বালিয়ে নিয়েছি। এবার গায়ে একটু চাপা নিয়ে, মানে কাপড়টা একটু চাপা নিয়ে বজরংবলীকে পুজো করে নিলাম। নেওয়ার পরে ধূপটা আমি সিমেন্টের টব আছে ওখানে রেখে দেবো ধূপটা। দেওয়ার পরে দেখো আমি ওইদিকে বড় ঠাকুর দেখতে পাচ্ছ, ওই বড় ঠাকুরের কাছে যাবো, একটু প্রণাম করে আসবো। তো দেখো বড় ঠাকুরকে আমার প্রণাম হয়ে গেছে। কি গো তোমার পুজো হয়ে গেছে? হ্যাঁ খুব ভালোভাবে পুজো হয়েছে, একদম মন শান্তি হয়ে গেছে, এত সুন্দর হয়েছে। শিবরাত্রিতে অত ভালো করে পুজো করতে পারিনি, কিন্তু কেন খুব ভিড় ছিল? হ্যাঁ খুব ভিড় ছিল, কিন্তু আজকে একদম খুব ভালোভাবে পুজো হয়েছে। চলো ঘরে এসো। হ্যাঁ নে খেয়ে নে। কি খেলি বলতো? ওম নমঃ শিবায়।